আজ শৈব তীর্থ তারকেশ্বর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও দর্শনীয় স্থানের সংযোগকারী ও ভ্রমণের জনপ্রিয় রুটে 5টি সরকারি বাসের শুভ সূচনা করা হয়। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে তারকেশ্বর বিধায়ক সন্তু পানের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই উদ্ভাবনী শুভ সূচনায় উপস্থিত ছিলেন দীপ্তিমান সিনহা, ডেপুটি ম্যানেজার ডিরেক্টর সোমনাথ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার। এদিন তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে 1 তারকেশ্বর বর্ধমান, 2 তারকেশ্বর বাঁকুড়া, 3 তারকেশ্বর খড়গপুর, 4 তারকেশ্বর দীঘা, 5 তারকেশ্বর কলকাতা সরকারি বাসের শুভ সূচনা করা হয়। বিধায়ক সন্তু পান সবুজ পতাকা নাড়িয়ে বাসের শুভ সূচনা করেন। প্রসঙ্গত 26-এর নির্বাচনে রাজ্য বিজেপি ঘোষণা ছিল ক্ষমতায় আসার পর সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে বাস পরিষেবা চালু হবে। রাজ্যের ক্ষমতা আসার পর জুন মাসের 1 তারিখ থেকে রাজ্যের সমস্ত জায়গায় সরকারি বাসে মহিলাদের যাতায়াত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে শুরু হয়েছে। তারকেশ্বরে সরকারি বাস না থাকায় এতদিন এই পরিষেবা থেকে বঞ্চিত ছিল তারকেশ্বরের মহিলারা। অবশেষে তারকেশ্বর থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ 5টি জায়গায় সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া মহিলা মহলে। বিশেষ করে তারকেশ্বর দীঘার সরকারি বাস পরিষেবায় ভীষণ খুশি তারা। অনুষ্ঠানে উপস্থিত মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তারকেশ্বরের বিধায়ক সন্তু পানকে ধন্যবাদ জানান। আগামী দিনে পরিষেবা আরও বাড়তে চলেছে বলে জানান সন্তু পান। পাশাপাশি তিনি বলেন, শ্রাবণী মেলায় যাত্রী পরিষেবায় আরও 30টির উপর বাস পরিষেবা চাপবে বলে তিনি জানিয়েছেন। এটা গোটা তারকেশ্বরের মানুষের চাহিদা ছিল, তাদের বক্তব্য ছিল যে এখান থেকে কোনো সরকারি বাস চলে না, আরামবাগ থেকে চলে, কিন্তু তাও সুবিধা আমরা পাই না। আমি তাদের কথা দিয়েছিলাম যে হাতের 5টা আঙুল, ইভিএম এ 5 নম্বরে পদ্মফুল নিয়ে আসুন, বাস চলবে। আজ 5টি বাস দিয়ে শুরু হয়েছে মহাদেব এক্সপ্রেস। মহাদেব এক্সপ্রেস কেন নাম দেওয়া হয়েছে? কারণ মানুষের এখানে উচ্ছ্বাস, মানুষের দাবি, যেখানে দেবাদিদেব মহাদেবের জায়গা, বাবা তারকনাথের জায়গা। মহাদেব এক্সপ্রেস 5টি রুটে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া থেকে তারকেশ্বর, দীঘা থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে খড়গপুর, তারকেশ্বর থেকে বর্ধমান, তারকেশ্বর থেকে কলকাতা। এই 5টি রুটে বাস পরিষেবা শুরু হবে। 5টি বাস দিয়ে আজকে শুরু হলো এবং ফ্ল্যাগ অফ করা হলো। পরিবহন দপ্তর থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং অর্জুন সিং তিনি নিজে বলেছেন যে এই বাসগুলি খুব গুরুত্বপূর্ণ। আমরা পরে স্পিরিচুয়াল করিডোর হিসাবে এখান থেকে এই তারকেশ্বর থেকে বাংলার যত শক্তিপীঠ রয়েছে এবং তারকেশ্বর থেকে যত বাংলার দর্শনীয় জায়গা রয়েছে সেখান থেকে এসি কোচ চলবে চলবে চলবে। এর পাশাপাশি তারকেশ্বরের শ্রাবণী মেলাতে আপনারা জানেন প্রতি বছর যে বাস নামে রাস্তায়, তারও নাম এভাবে মহাদেব এক্সপ্রেস দেওয়া হয়েছে। সেই বাসও পরিষেবা শুরু হবে শুধুমাত্র শ্রাবণী মেলার জন্য। কিন্তু এই যে 5টি বাস চলছে, প্রতিদিন যে রুটে যাওয়ার কথা নির্দিষ্ট সময়ে সেই রুটে যাত্রী নিয়ে যাবে এবং মহিলারা যাতে সুযোগ সুবিধা পান, মহিলারা যাতে, আপনারা জানেন মহিলাদের বলে দেওয়া হয়েছে বাসে উঠলেই, সরকারি বাসে উঠলেই বিনামূল্যে, যারা সরকারি চাকরি করেন না, যারা সাধারণ মহিলা, তাদের জন্য এই সুবিধা, সেই সুবিধা তারা পাবেন। আগামীকালের কার্যক্রম নিয়ে বলে দিই, আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তারকেশ্বরের মাটিতে আসছেন। আপনাদের জানিয়ে রাখি, শ্রাবণী মেলার আগে সন্ত সম্মেলন হচ্ছে এই তারকেশ্বরে। সন্ত সম্মেলন উপস্থিত থাকবেন বঙ্গীয় সন্ত সমাজের সমস্ত সাধু সন্ত মহারাজরা এবং কার্তিক মহারাজ সহ, নির্গুণানন্দ মহারাজ সহ, জগদ্ধাত্রী মহারাজ সহ, এই তারকেশ্বরের মহন্ত মহারাজ সহ প্রত্যেকে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেছেন, আমি একজন হিন্দু ভক্ত হিসেবে আসছি, হিন্দু সনাতনী ভক্ত হিসেবে তিনি আসবেন এবং শ্রাবণী মেলা নিয়ে তিনি যে বক্তব্য রাখবেন সেদিকের দিকে আমরা তাকিয়ে রয়েছি। আপনাদের আরো একটি কার্যক্রম বলে দিই, 19 তারিখ রবিবার আকাশপথে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করে গোটা তারকেশ্বরে সাধু সন্ত মহন্ত মহারাজদের এবং যারা এখানকার হিন্দু ভক্ত রয়েছেন, যারা শ্রাবণী মেলাতে অংশগ্রহণ করছেন, তাদেরকে স্বাগত জানানো হবে। শুধু 19 তারিখ নয়, প্রতি রবিবার দুপুরে এই হেলিকপ্টার থেকে আবহাওয়া ঠিক থাকলে পুষ্পবৃষ্টি করে প্রত্যেককে স্বাগত জানানো হবে। তার সহ লেজার শো সহ যে সুবিধারা রয়েছে, আপনারা মাঠে চলে যেতে পারেন। সেখানে ফেসিলিটি সেন্টার থেকে যে শুরু করে সেবা শিবির থেকে শুরু করে সেবা কেন্দ্র থেকে শুরু করে যে ব্যবস্থা রাখা হয়েছে, ঢালাও ব্যবস্থা রাখা হয়েছে। আমরা চাইছি যে শিব ভক্ত, মহাদেবের ভক্ত যারা আসছেন তাদের যাতে 1 ইঞ্চিও কোনো অসুবিধা না হয়, সেই সুবিধা রাখার জন্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা দিন রাত সেটার জন্য পরিশ্রম করব, কাজ করব, এটা নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কি বলবেন, কেমন লাগছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অনেক ধন্যবাদ, আমাদের তারকেশ্বর বিধায়ক সন্তু পানকে অনেক ধন্যবাদ যে আমরা ফ্রিতে দীঘা চলে যেতে পারবো। এটা মহিলাদের জন্য যে সুবিধাটা করেছে এর জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে যে 5টা রুটের বাস পরিষেবা চালু হলো, সরকারি বাস, কতটা সুবিধা পাবে মানুষ? মহিলারা অনেক সুবিধা পাবে। মহিলারা যাতে ফ্রিতে বাস করে যেতে পারবে, দীঘা যেতে পারছিল না, তার জন্য এর জন্য অনেক
অবশ্যই সাধারণ মানুষ কতটা উপকৃত? সাধারণ মানুষের অনেক সুবিধা হলো সরকারি বাসের জন্য, যে এত 5টা রুটে 5 রকমের বাস করে তারকেশ্বরে কি এর আগে কোনো সরকারি বাস ছিল? তৃণমূলের আমলে 15 বছর তো কিছুই ছিল না, ওরা লুটে ফুটে খেয়েছে, বামেরাও কিছু করতে পারেনি। আমাদের বিজেপি সরকার এই কিছু মাসে যেটা করেছে যেভাবে নিজের প্রতিশ্রুতি ছিল সেইভাবে করে দেখাচ্ছে। খুশি আপনারা? আমরা অনেক খুশি, এর জন্য মহিলারা অনেক খুশি। সত্যি খুব খুশি এই সরকার এসে এই উপকারটা পেয়েছি। হ্যাঁ, কামারপুকুর তো জয়রামবাটি যাওয়াই হয়, সেই তো ভালোই হলো। আর কলকাতা তো আমাদের নিত্য বলতে গেলে যাতায়াত হয়, আমারই নিজের ব্যবসার জন্য আমার কলকাতা যেতেই হয়, তো আমার তো খুবই সুবিধা হবে সেই দিক দিয়ে। ওইটার জন্যই তো আরো বেশি খুশি আমরা। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।